সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি খামসাতু আসমা, নবী বলেন আমার 5টা নাম রয়েছে। আনা মুহাম্মদ, আনা আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার 5টা নাম, আমি মুহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত, আমি আহমদ সবচেয়ে বেশি প্রশংসাকারী, আমি আমার মতো আল্লাহর প্রশংসা করেনেওয়ালা পৃথিবীতে আর কোনো ভিন্ন লোক হবে না। এরপরে নবীজি বলেন আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফর, আমি হলাম মাহি, আমার মাধ্যমে কুফরিকে মিটাই দেওয়া হয়। আমি যে এরিয়ায় যাই, যেই গন্তব্যস্থলে পৌঁছি, আমার সাথে লোক সাক্ষাৎ করতে আসে, সে তার কুফরি জ্বালায়া ইমানদার হয়ে যায়। আল্লাহু আকবার। ইমানদার হয়ে যায়, কুফরিকে জ্বালায় দেয়, মিটায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3য় নাম কত সুন্দর, কত সুন্দর নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4th নাম হলো হাশির, আল্লাযী ইয়াহশুরুন নাস আলা কদমাইয়া, আমার নাম হাশির, আমাকে মেসেজ করেই হাশরের ময়দানে লোকগুলোকে হাশরের ময়দানে উত্তোলিত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আখির, আখির মানে আখির, শেষ। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। বলেন নবীর পরে আর কোনো নবী আছে? জোরে বলেন নবীর পরে কোনো নবী আছে? আর জোরে বলেন নবীর পরে কোনো নবী আছে? যদি কেউ বলেন নবীর পরে নবী আছে, তারা কি? জোরে বলেন, জোরে বলেন নবীর পরে নবী নাই। জোরে বলেন কন্যা, নবীর পরে নবী নাই। যারা বলবে নবীর পরে নবী আছে, তারা কি? কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। জোরে বলেন তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। এ কথা ছড়িয়ে দেওয়া দরকার, এ কথা ছড়িয়ে দেওয়া দরকার, মানুষদেরকে বুঝাই দেওয়া দরকার। আমার নবী যার জন্ম অলৌকিক, এরকম করে কিয়ামত পর্যন্ত আর কোন সন্তান জন্ম নেবে না। এইরকম ব্যক্তি তাকে আখেরি নবী না মেনে একজন কোথাকার ফালতু, তাকে আমরা শেষ নবী দাবি করছি। সে বলে নবী তার তত্ত্বাবধানে এখন এরিয়া চলবে, তার অনুসারী হইলে পারে মুসলিম হওয়া যাবে, না হলে মুসলিম হওয়া যাবে না। এমন কথা ঠাকুরগা, পঞ্চগড়, দিনাজপুর দিয়া ছড়ানো হয়, যার সাথে সাথে গ্রহণ করে নেয়। কেন নবীজির সিরাত নিয়ে আলোচনা হয় না, নবীজির আদর্শ নিয়ে তাকে ডিটেলস থেকে শোনানো হয় না। এই জন্য তো এই পরিণতি দেখা দেয়। কথা পান ঠিক না রাখি, বড় মুশকিলে হবে। আমাদের ঘুরাই দেওয়া যাবে না এটা। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল 3টা অধ্যায় থেকে প্রথম অধ্যায় কত গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের এই প্রশ্ন আর উঠবে না। কেন নবীজির সিরাত নিয়ে কথা বলবো, কেন নবীজির আদর্শ আমরা আলোচনা করব, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আমরা প্রোগ্রামগুলো করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর সমাজে থাকার পরেও যখন বলেছে আল্লাহ এক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, তোমাদের এই মূর্তির পূজা, পাথরের পূজা, গাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, এগুলোকে বর্জন করো। সাথে সাথে উল্টা পাল্টা বলা শুরু হয়ে গেছে, সাথে সাথে উল্টা পাল্টা বলা শুরু হয়ে গেছে। একটার পর একটা মানুষ তাকে পাগল, জাদুঘর, বন, বিভিন্ন রকমের উল্টা পাল্টা বলা শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 40 বছর যাবত তাদের সমাজে, তাদের সাথে, তাদের ব্যবসায়, তাদের লেনদেন সব কিছু একসাথেই চলতেছে। তারপরে যখন কালিমার দাওয়াত শুরু করেছে, একেবারে ঘুরে গেছে, একেবারে উল্টে গেছে। এতদিন থাকার পর, এতদিন যে থাকছে, একেবারে জন্ম থেকে নিয়ে যখন শিশু, তারপরে কিশোর, এরপরে যুবক, এ পর্যন্ত একটার পর একটা অলৌকিক ঘটনা ঘটেছে, যেগুলো হাদিসের তালিকায় হাজার হাজার তালিকায় এসেছে, যেগুলো নবীজির বড় বড় মর্যাদা, এগুলো প্রত্যেকটাই হলো নবীজির নবী হবে তার জন্য। যেমন দেখেন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, হজরে আসওয়াদ, যেটা জান্নাতি পাথর বাইতুল্লাহ গোড়ার সাথে ঘরে, কারো ঘরের ওই গোড়ার সাথে লাগানো আছে, এটা আগে হাতিমে কাবায় ছিল। তো সমস্ত লোকেরা বসে সিদ্ধান্ত নিলেন আমাদের
জান্নাতি পাথর কে দৌড়া সরাইয়া সাইতে নিবে? প্রত্যেকের নেতার কথা বলেছে, আমার নেতা নিবে, ওই বলছে আমার নেতা দিবে। বলেন না আমাদের দেশের নেতাগিরি আসা নাই? নেতার কারবার তো চলে, মানে নেতা কিছু হলে পারে নেতা নিয়ে যাবে। এটা ওই সময়ও ছিল। 12টা গোত্রের লোকেরা এই 12টা নেতার নাম বলেছে। এখন তো একটা মারামারি পর্যায়ে চলে গেছে। কে নিবে? আওয়ামী লীগ নিবে, বিএনপি নিবে, জাতীয় পার্টি নিবে, এনসিপি নিবে, না গণপরিষদ নিবে? কে নিবে? এ পর্যায়ে পুরা একেবারে হট্টগোল। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, এবার চলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ কাছে, আল আমিন তোমরাই নাম দিয়েছো, বিশ্বাসী তোমরাই বলেছো, আমানতদার, তাহলে ওই লোকের কাছে যাই। এত বড় বুদ্ধিমান লোক আমাদের সমাজে আর নাই। তিনটি কথা খেয়াল রাখবেন, যে নবী সমাজে আসে সেই নবীর 3টা গুণ থাকে। ওই সমাজে সবচেয়ে বড় শিক্ষিত, এরকম শিক্ষিত আর কেউ থাকে না। যে সমাজের নবী থাকে ওই নবী সবচেয়ে বেশি সুদর্শন, সুঠাম ফিগারের অধিকারী হয়। ওই রকম সুন্দর, ওই রকম সুদর্শন আর সমাজে কেউ থাকে না। তৃতীয়ত, যে সমাজের নবী থাকে ওই নবীর মতো চরিত্রবান আর দ্বিতীয় একটা লোক পাবেন না। ঠিক আমার নবীর মতো সুন্দর চেহারা, আমার নবীর মতো চরিত্র, আমার নবীর মতো আখলাকওয়ালা, আমার নবীর মতো বুদ্ধিমত্তা আর জ্ঞানী আর কেউ নাই। ধরে আল্লাহু আকবার। সবাই আসছে, সবাই এসে বসছে। এলা একটা সিদ্ধান্ত আপনি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরের চাদর খুললেন, খুলে বিছাই দিলেন, দিয়ে বললেন এই চাদরের উপরে সবাই ওই পাথরটা নিয়ে আসো। পাথর নিয়ে আসা হলো। এবার 12টা গোত্রের 12 নেতাকে বললেন এবার চাদর ধরো, এবার কোথায় রাখবে সেখানে নিয়ে রাখো। কেউ বলতে পারবে না আমার নেতা নিচ্ছে, কেউ বলতে পারবে না আমার নেতা নেয় নাই। ওটা ঠিক না বেশি? কেউ বলার সুযোগ নাই। সবার নেতাই নিয়েছে, সবাই আবার একেবারে একত্রিত ভাবে নিয়ে গেছে। কেউ বলবে না যে তোর নেতা ছিল না আমার নেতা ছিল, বড়াই করার সুযোগ নাই। আমার নবীর এই কাজের দ্বারা সবাই নিশ্চুপ হয়ে গেল। এটাই প্রমাণ করে এই লোক সামনে নবী হবে, এটা নবুয়তের দলিল। কথা কোন ঠিক না বেশি? দীর্ঘ 40 বছর একটার পর একটা ঘটনা ঘটেছে। এগুলো সবগুলো আমার নবী যে নবী হবেন সে নবুয়তের দলিল। আসো একটু মনের কান দিয়ে আমরা শুনি, অন্তর দিয়ে শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু, ছোট্ট শিশু। এই শিশু এখন মায়ের দুধ খাচ্ছে, কিন্তু আরবদের নিয়ম শিশুকে গ্রামে পাঠায় দেওয়া হয়। গ্রামের কোন ধাত্রীর দুধ খায়, আর ওখান থেকে গ্রামের আবহাওয়া নিয়ে সুস্থ সুন্দর দেহ গঠন হয়, সুন্দর গুণ মানসিকতা, ফুরফুরে জীবন তৈরি হয়। এই জন্য ওই সময়কার নিয়ম ছিল বাচ্চাকে গ্রামে পাঠায় দিতে। এবার গ্রাম থেকে অনেক লোক আসছে। বন্ধুরা আমার দিনের কানে শুনবেন, গ্রাম থেকে অনেক মহিলারা আসছে সন্তানদেরকে নেওয়ার জন্য। কিন্তু প্রত্যেকের তো নজর বিল্ডিং এর দিকে। যার যত ভালো বড় বিল্ডিং আছে তার সন্তান নিলেও কোনো বড় পাওয়া যাবে। জায়গা জমি, খেজুরের বাগান সবকিছু পাওয়া সম্ভব। এজন্য যেই সমস্ত ধাত্রীরা শহরে এসেছে সবাই তো টাকায় বিল্ডিং এর দিকে, বড় ব্যক্তির দিকে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে একেবারে দুর্বল গাধার উপরে সওয়ার হয়ে মক্কায় প্রবেশ করেছে। আমি একটা সন্তান নিব ওই রকম, যে সন্তান ভবিষ্যৎ সমাজ উজ্জ্বল করবে, যে সমাজ অধঃপতনের দিকে গিয়েছে এই সমাজকে উন্নত করবে, এমন একটা নুরানি চেহারার সন্তান আমি নিব। আমি কোনো অবদর্পণ চাই না, আমি কোন দুনিয়ার সামান চাই না, আমি একটা সন্তানের মতো সন্তান নিব। আশা নিয়ে আসছে, আশা নিয়ে আসছে, কিন্তু সবার থেকে তো পিছ পড়ে গেছে। সবার ঘোড়া তাজা, হ্যাঁ গাধাগুলো টাগড়া, তাড়াতাড়ি করে শহরে ঢুকে পড়ছে। কিন্তু ওনার গাধাগুলো একেবারে দুর্বল, না ভালো খাইতে দিতে পারে না ভালো যত্ন করতে পারে। এই গাধাটা দুর্বল, আস্তে আস্তে করে আসছে। এই গাধাটা দিয়া কোন রকম করে পুষছে। মোহাম্মদকে আর কেউ নেয় নাই। বাচ্চা তুই এদিন নিলে উপঢৌকন কে দিবে? বাপ তো নাই, বাপের মাধ্যমেই তো উপঢৌকন আসে। জায়গা জমিও তো মনে হয় নাই, তাহলে এই এতিম বোনার নিব না। এই জন্য কেউ নেয় নাই, সবাই এড়িয়ে গেছে, সবাই এড়িয়ে গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আমি
সন্তানকে নিব, যখন সন্তানের চেহারার দিকে তাকাইছে দেখে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, অনাল্লাহু আকবার, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আরে এটা কোন চেহারার সন্তান? আমি এইরকম চেহারার সন্তান আমি কোনোদিন দেখি না। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে নিলেন তো কোল ভরে গেল, আল্লাহু আকবার, কোল ভরে গেছে। এই যে সন্তান বুকে নিলেন, সন্তানকে যখন বুকে নিলেন একেবারে কোল বুক ভর্তি হয়ে গেল। এমন চেহারা, এমন মায়াবী, এমন নূর চমকাইতেছে, এরকম সন্তান জীবনে দেখে নাই। গরিব মানুষ বেচারা, খাওয়া দাওয়া ভালো নাই, শরীরের মধ্যেও দুর্বলতার ছাপ, এবার শরীরের মধ্যে শক্তি এসে গেছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার বিরলকারী শুনবেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে যখন করে নিয়েছে তখন থেকেই একটার পর একটা মুজিজা শুরু হয়ে গেছে। সন্তান যখন কোলে নিয়েছে শরীরের মধ্যে আলাদা শক্তি সঞ্চার হয়েছে। যখন দুধ খাওয়ানোর জন্য মুখে স্তরে মুখ লাগাই দিয়েছে, এই দুধ একেবারেই ছিল না। আর একটা ভাই আছে, সে দুধ ভালোভাবে পাইতো না। আমার নবীজির চেহারা যখন, মুখটা যখন স্তরে দেখেছে, পুরা দুধে ভর্তি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আর যখন আল্লাহু আকবার, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দুধ পান করানোর পরে এবার গাধার উপরে উঠছে। গাধা এবার আসতে যায় না, গাধা চিনে আমার উপরে কাকে উঠানো হয়েছে। এরা রাহমাতুল লিল আলামিন, এরা নাযীর ওয়া মুবাশশির, এরা হলো হাজার হাজার কোটি কোটি মানুষকে জান্নাতের পথ দেখাবে। এরা সাধারণ কোনো লোক নয়, এরা হাবিবুল্লাহ, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা। এই ব্যক্তি জান্নাতে না গেলে কোন নবী জান্নাতে যাবে না। এই ব্যক্তি হাসরের ময়দানে ইয়া রাব্বি ইয়া রাব্বি করবে না। এই ব্যক্তি আল্লাহর আরশের পায়ায় ধরে সিজদায় থাকবে, বলতে থাকবে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গাধায় উঠছে না, গাধার স্পিড বেড়েছে। কোন সুবহানাল্লাহ। গাধা এবার আর আসতে যায় না, এবার সব গাধারে ফেরায় এই গাধা আগে, এই গাধা সবার আগে। গাধা তো চিনে যে বেটা এবার ফিরে দিছি না, এবার পিছনে থাকলে খবর আছে। ইমাম সবার আগে, কথা কোন ঠিক না ঠিক? সবার আগে, পিছনে থাকলে আর হবে না। এবার গাধার শক্তি, গাধার পাওয়ার বেড়ে গেছে, আস্তে আস্তে আর যায় না। এবার স্পিড বাড়ায় দিয়া একেবারে দুর্বল গাধা সবলে পরিণত হলো। প্রত্যেকটাই কারণ আমার নবী যে নবী হবে তার প্রমাণ। কথা কোন ঠিক না ঠিক? নবী নবী হবেন তার প্রমাণ। একেবারে বাচ্চার চেহারা থেকে নিয়ে, বাচ্চাকে দুধ পান করানোর থেকে নিয়ে, বাচ্চাকে গাধার উপরে উঠানোর থেকে নিয়ে একটার পর একটা প্রকাশ পাচ্ছে। তারপরে দেখেন বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে খেয়াল করে দেখে এই বাচ্চা শুধু ডান স্তর থেকে দুধ পান করে, বামটাই পান করে না। আসলে কি দেখেন কারণটা কি? বাম স্তরে দিলে মুখ সরায় না, বাম স্তরে দিলে মুখ সরায় না, পানি করে না। এটা নবুয়তের দলিল। এই লোক যে নবী হবে, এই শিশু যে ভবিষ্যৎ নবী হবে, তার নবুয়তের দলিল। তখন থেকেই ভাইয়ের হক নষ্ট করে না। আমি ডানটা খাবো, ভাই বামটা খাবে, আমি ভাইয়ের হক নষ্ট করবো না, এমন কোন শিশুর দ্বারা সম্ভব নয়। এমন একজন শিশুর দ্বারাই সম্ভব যে শিশু ভবিষ্যৎ নবী। কথা কোন ঠিক না দেখি? আপনারা বিরক্ত হচ্ছেন? এবার বিরক্ত হচ্ছেন? তাহলে ওই পারে কেন? সামনে আগে আসে। কত দূরে টিবলের সাথে আপনার কলসির মুখ যদি না মিলাইতে পারেন, পানি ঢুকবো? এখানে এখানে মনে করেন টিবলের মুখ আর বালতি তুলছে, এখানে পানি যাইবো? কাছে আসেন, তাড়াতাড়ি কাছে আসেন। আপনার জন্য ওই জায়গাটাও হাসরের বাজারে সাক্ষী দিবে যে আমার নবীর সিরাত শোনার জন্য সমবেত হয়েছিল। আবার এখন যে জায়গায় বসবে, এই জায়গাটাও আমার নবীর সিরাত শুনতেছ, আমার নবীর মুজিজাগুলো শুনতেছ, নবীর উপরে ঈমান বাড়াবো। নবীর একটা সুন্নাত আমরা জীবনে ছাড়বো না। কথা কোন ঠিক না বেশি? আমরা ক্লিয়ার জানাই দিতে চাই ওই কোরআনদেরকে যারা আমার নবীর সুন্নাতকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর আদর্শকে কটূক্তি করে, এই সিরাতুল নবীর সম্মেলন থেকে আমরা জানাই দিতে চাই এই পীরগঞ্জ এরিয়া যে আমার নবীর সুন্নাতকে নিয়ে কটূক্তি করবে, তার বেঁচে থাকার অধিকার না। কথা কোন ঠিক না বেশি? তার বেঁচে থাকার
গালি দিবে, আমার নবীর সুন্নতকে নিয়ে তিরস্কার করবে, তার কোনো দলের পরিচয় নাই, তার কোনো বংশের পরিচয় নাই, তার কোনো এরিয়ার পরিচয় নাই, সে মানবতার দুশমন, সে সমস্ত দেশের দুশমন। 1 মিনিটের জন্য দেশে থাকার অধিকার নাই। কথা কোন ঠিক না ঠিক? আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। দেখে এই সন্তান ডান স্তন থেকে দুধ পান করে, কিন্তু বাম স্তন থেকে দুধ পান করে না। আরে সবাই অবহেলা করলো, আমি তো নিয়ে আসছি, নিয়ত আমার পরিশুদ্ধ, আল্লাহ মনে একটা সন্তান আমার মিলায় দেয়, যেই সন্তান এই সমাজকে বর্বরতা, মূর্খতা, অসভ্যতা দূর করে সভ্য সমাজে পরিণত করবে, এমন একটা সন্তান আমি নিয়ে যাব। এমন সন্তানই আমার লাগবে। এই যে নিয়ত করছিলাম, সেই নিয়তটা আমার আল্লাহ পুরা করেছে। এত সন্তানের আলামত যখন করে নিয়েছে, দুধ পান করাইছে, গাদার উপরে উঠাইছে, একটার পর একটা খালি প্রমাণ পেশ হচ্ছে, এটা ভবিষ্যৎ নবী। আল্লাহু আকবার। বড় একটা ঘটনা ঘটে গেছে, বুখারী শরীফের হাদিস। তার দুধ ভাই সাথে ছিল, ছাগলগুলো নিয়ে চড়াইতে চড়াইতে একদম চড়াইটার মাঝখানে গেছে। একটুর মধ্যে তার ভাই ছাগলগুলো আনার জন্য একটু সাইডে যখন আড়াল হয়েছে, আসমান থেকে দুটা ব্যক্তি এসে নামলো, নবী মুহাম্মদকে শোয়াইলো, বুকটা ফাড়লো, কলিজা ফুসকা বুকটা বের করে জমজমের পানি দ্বারা ধুইয়া আবার ওই সন্তানকে আগের মতো ফিরাই দিল। বলেন তো, যদি কোনো খেলাধুলার বন্ধুর সাথে এমন ঘটনা ঘটে, ওই বাচ্চা ওই জায়গায় স্থির থাকবে না, একদম দৌড় দিয়ে বাড়িতে যায় বলবে, মা কি যে অবস্থা হচ্ছে। এ তো দৌড় দিয়েছে, দৌড়ে হালিমাতুস সাদিয়ার কাছে বলেছে যে ভাইটাকে মক্কা থেকে নিয়ে এসেছ, এই ভাইয়ের অবস্থা খারাপ। দুইজন লোক এসে বুক ফাড়ছে, কলিজা ফুসকা বের করেছে, পানি দিয়ে ধুইয়া আবার কি যেন করতেছে। এবার মাও দৌড় দিয়েছে, হালিমাতুস সাদিয়ার সাথে সন্তানও দৌড় দিয়েছে। যাওয়ার পরে দেখে শিশু মুহাম্মদ সুন্দরভাবে ওই রাস্তা দিয়ে বাড়ির দিকে আসতেছে। আল্লাহু আকবার। সন্তানদের ফাইলে বাপ মা কি মায়াটা করে, এটা দুধ মানা, এটা তো মায়ায় পড়ে গেছে, আসল মায় পরিণত হয়ে গেছে। যখন থেকে একটার পর একটা আলামত, এটা দুধ মানায়, আসল মায় পরিণত হয়ে গেছে। ভাই মা এটা এক শব্দ, এর মধ্যে কি পরিমাণ মায়া আল্লাহ দিয়েছেন, যারা হারায় গেছে সে বুঝে, যার বেঁচে আছে অত দূর বুঝে না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা তো আমরা করি না, যখন হারায় যায় তখন বুঝে মা কি পরিমাণ ছিল। মা তো মাই, এর কোনো বিকল্প নাই। যার ভালোবাসার মধ্যে কোন রকমের স্বার্থ থাকে না, যার ভালোবাসার মধ্যে কোন রকমের সাইজ আশ থাকে না, একেবারে পিওর, একেবারে পিওর। যদি আপনার বাড়িতে খানা থাকে অল্প, আপনারা সন্তান ছেলে মেয়ে দিয়ে কয়েকজন, আরো মেহমান বাড়ির থেকে 4-5 জন আসলো, এই খানা যখন টান করে যায়, এ কথাটা মাই বলতে পারে, বাপ আমি খাবো না, আমার কেন যেন গোশত ভালো লাগে না। কথা কোন ঠিক না বেশি? এটা মার শব্দ। কেন? মা তখন বলবে যে আমি যদি খাইতে যাই, কোনো না আমার কোনো সন্তান পাবে না। এজন্য বলে গোশত আমাকে ভালো লাগে না, ডিম আমাকে ভালো লাগে না, আমাকে এটা খাইতে ভালো লাগে না। অথচ ভালো করেই জানে সন্তান আমার মা এটা খাইতে পছন্দ করে, একমাত্র মা তখন বলবে যে এটা আমাকে ভালো লাগে না। আর যদি একেবারে খানায় যদি পরিবারে না থাকে, অসহায় জীবন চলে, একেবারে অভাবনার জীবন চলতেছে, এমন একটা পরিস্থিতির সময় মা দাঁড়ায় বলবে, বাপ আমি যে খেয়েছি আমার আর ক্ষুধা নাই, আমি যে গতকালকে খেয়েছি আমার ক্ষুধা নাই। মা এমন একজন ব্যক্তি, এই মা যখন সন্তান হারানোর ব্যথায় দৌড়ায়, আর যখন সন্তান পেয়ে যায় তখন বুকে জোড়ায় পানি ছড়ায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ভিন্নটা হয় নাই, দৌড়ে গিয়ে দেখে নবী মুহাম্মদ হেঁটে হেঁটে আসতেছে, বুকের দিকে তাকায় দেখে যে কাটার দাগ, শিলাইয়ের দাগ জোড়ায় ধরেছে, চুমা দেয়, আবার বিভিন্ন রকমের কথা বলে, আদর করে বাড়িতে নিয়ে যায়। নবী মুহাম্মদ বলে, কোনো টেনশন করিয়েন না, আমার কিচ্ছু হয় নাই, এটা আমার আল্লাহ পুরো ফয়সালা করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কোনো ফয়সালা করেছে,
মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা, কুদরতি অপারেশন আমার নবীজির চারবার হয়েছিল। এই কুদরতি অপারেশন যেটাকে সিনায় সাত বলে, সত্যে সদর বলে, এই কুদরতি অপারেশন এটা চারবার হয়েছে। সেই শিশু সুলভ অবস্থায় শিশু সুলভ আচরণ যেন দূর হয়ে যায়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অপারেশনে হালিমাতুস সাদিয়ার কাছে খবর চলে যায়। এখন উনি দেখেন যে বাচ্চাকে আগুন চললো, এই জায়গায় ফাড়লো, জমজমের পানি দ্বারা ধুইল, লোকগুলো কোথায় চলে গেল? একটা অপারেশন করতে হাজার হাজার টাকা লাগে, আর কি করলো এরকম? নবুয়তের দলিল কিনা? বলেন এই লোকদের নবী হবে, নবুয়তের দলিল কিনা? একটার পর একটা দলিল, নবুয়তের দলিল, এই লোক নবী হবে। একটার পর একটা দলিল, দীর্ঘ 40 বছর যেখানে যায় একটা করে দলিল প্রকাশ পায়। তারপরেও আমার নবীজি যখন বলছে যে আমি এক কালিমার দাওয়াতের জন্য প্রেরিত হয়েছি, তোমাদের মূর্তির পূজা বাদ দাও, তোমাদের গাছের পূজা বাদ দাও, এবার দেখলো না, এবার তো দেখি পাগল হয়ে গেছে, এবার দেখিতে লোকটা জাদুকর, লোকটা তো শেষ। এই বলে এক পর্যায়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 40 বছর একটার পর একটা মর্যাদা, তারপরেও এবার কি করা যায়? নবীকে তো থামাইতে হবে। দারুন নদওয়া একটা বিরাট মিটিং এর জন্য একটা ঘর বানানো হয়েছে। এই ঘরে বসে নবীজির কার্যক্রম কিভাবে থামানো যায়, এটার জন্য বিশেষ মিশন। নবীজির কার্যক্রম থামাবে, নবীজির কারবারকে ঠেকায় দিবে, এই জন্য কাজের জন্য প্রস্তুতি নিছে। এই কাজ ঠেকাইতে হবে, আমরা পারতেছি না। বর্তমান সময় এই ষড়যন্ত্র থেমে নাই, এই ষড়যন্ত্র বর্তমানে চলতেছে। কথা কোন ঠিক না ঠিক? যখন দেখলো যে ইউনিভার্সিটি গুলোতে আমাদের দখলে নাই, এবার চলে গেছে হুজুরদের দখলে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় হুজুরদের দখলে চলে গেছে, যেই নারীগুলো হিজাব করে ঘুরে তাদের দখলে চলে গেছে। অথচ এই এরিয়া থেকে বলা হয়েছিল নারীরা হিজাব করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, নামাজের কোনো জায়গা থাকবে না। আযান কে দিল, মৌলবাদের এখানে স্থান নয়, হাটাহাটি চলে যাও, পুনিয়ায় চলে যাও, এমন আওয়াজ তুলেছিল। আজকে এই টুপিওয়ালারাই বিজয় হয়েছে, এমন আকাশ পাতাল ব্যবধান হয়ে। কথা কোন ঠিক না ঠিক? এই ষড়যন্ত্র চলতে আছে, তো এটাকে থামানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় ফেলানো হয়। ওই কয়েকদিন আগে নুরু পাগলা, এটা কোনো মুসলমান না, এটা কাফের। এটা মুসলমান না যে একবার বলে আমি মাহদী, একবার বলে যে আমি কোরআনে কারীমের বিধানগুলোকে কিছু অতিরিক্ত করেছি, আরো কিছু ভুল আছে, এগুলোকে ডিলিট করতে হবে। এরকম পাগল, এরকম মাতাল, এরকম কাফের লোক, সে একেবারে কাবার মতো তার কবরটাকে 6 ফুট উঁচা করে নির্মাণ করলো। আর এরা প্রতিবাদের জন্য তৌহিদি জনগণ লেগে পড়লো, ওলামায়ে কেরাম নেমে পড়লো। তার সাথে সাথে তৃতীয় পক্ষ যারা আলেমকে নিষেধাজ্ঞা করে, আলেমের পাওয়ারকে থামায় দেয়, আলেমের মিশনকে থামায় দেয়, ইসলামের জাগরণকে থামায় দেয়, এই লাশ উঠাইয়া আগুন দিয়ে পুরলো। এই জঘন্য কাম আমরা কোনোদিন বিশ্বাস করি না। কথা কোন ঠিক না ঠিক? আমরা কোন সময়ের জন্য মুসলমান কোন লাশ পোড়াবে এইরকম বিশ্বাস আমরা করি না। যারা করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসুন। কথা কোন ঠিক না ঠিক? দ্রুত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। কোন মুসলমান লাশ পোড়াবে, কাফের হোক, মুশরিক হোক, বৌদ্ধ হোক, এটা ঈমানদার সাপোর্ট করতে পারে না। এটা তৃতীয় পক্ষ, এই তৌহিদি জনতা এই জাগরণকে আটকানোর জন্য ষড়যন্ত্র। কথা কোন ঠিক না ঠিক? কথা কোন ঠিক না ঠিক? আপনারা কি মন বেজার? প্রধান বক্তা আইতেছে, প্রধান বক্তা জাহিদুল ইসলাম দামাত বারকাতুহুল আলী আসতেছেন। আপনাদের পূর্ণাঙ্গ খোরাক দিবেন। আগে একটু চিল্লাপাল্লা করে আমি আপনাদের একটু গোছায় নেই, হলে খুব গুরুত্বপূর্ণ কথা বলবেন। আসুন এবার ওই দারুন নাদওয়ায় মিটিং, এরা না ঠেকালে তো হবেই না। 40 বছর পর্যন্ত আমাদের সমাজে থাকছে, আমরাই কইছি আলামিন, কেন ওর কাছে মাল রাখলে এক সুদ কম বেশি হয় না। ওর কাছে কেউ গেলে অধিকার নিশ্চিত করে দেয়। কেউ যদি দেখা যায় এতিম অসহায়, তার পরিপূর্ণ সমস্ত কারবার গুলোকে চালু করে দেয়, তাহলে ওই লোক অন্যরকম লোক। সে বলেছে আল্লাহ এক, সে বলেছে জান্নাত জাহান্নামের বিবরণ। এই লোক জীবনে মিথ্যা বলে নাই, তাহলে সেই লোক যে খবর দিল এটা কোনদিন মিথ্যা হতে পারে? কথা বলে মিথ্যা হতে পারে?
তাদের নেতাগিরি চলে না। এবার দারুন নদুয়ায় এই আবু জেহেলের সভাপতিত্বে বড় মিটিং শুরু হয়েছে। কোরআনে কারীম সূরা আনআমের 31 নম্বর আয়াত, আল্লাহ আসমান থেকে জিবরাইল আমিনকে দিয়ে পাঠাইছে। এরা মনে করছে মিটিং এখানে চলতেছে, কেউ জানে না, কিন্তু খবর আসমানে চলে গেছে। কথা ঠিক না নাকি? এবার মিটিং চলতেছে, সভাপতিকে আবু জেহেল। মিটিং এ আলোচনা হচ্ছে, আমরা একে কি করব, একে আমরা একেবারে নিষ্পেষিত করে দিব, তাছাড়া আমাদের কারোই কোনো নেতাগিরি চলবে না। কেন? তার 40 বছরের জীবন আমাদের সামনে কাটিয়েছে, তার মুজিজা, তার অলৌকিক ঘটনা, প্রত্যেকটা ধাপে ধাপে তার বুদ্ধিমত্তা, উত্তম চরিত্র, এইরকম আখলাক পৃথিবীতে আর কেউ দ্বিতীয় লোক দেখাইতে পারে না। এ লোক নবী, কোনো সন্দেহ নাই, তাকে না খেলে আমরা নেতাগিরি করতে পারবো না। বৈঠক চালু হইতেই দরজায় ঠোকা দিছে। বলছে কেনা রে? বলছে আমি নজদের সাহেব। নজদের সাহেব মানে আপনি কেনা? আমি নজদের থেকে এসেছি, আমি সাহেব, আপনাদের মতের সাথে আমি একমত, মুহাম্মাদের এই মিশনকে আটকাতেই হবে, আমাকে ঢোকা, আমি আপনাদের সাথে আসি। দরজা খুলে দিয়েছে। এবার আবু জেহেল দেখো দেখি আবা কাবা জুব্বা ফিটনেস ফিগার, ওরে বাবা মারাত্মক সাংঘাতিক। আসেন আসেন, একেবারে সভাপতির আসনে বসাইছে। সভাপতির আসনে বসাইলো। এবার বললো বস আপনি সভাপতি, যে ফিগার, যে সুরত, যে সাইন, আর যে ভাষা, আর যে বুদ্ধি আপনাকে এই জায়গায় বানায়, বস আপনি বসেন। আচ্ছা, এবার বসলো। এবার তার সভাপতিত্বে কথোপকথন শুরু হচ্ছে। আরে ঠিক আছে, শুরু করো, কে কিভাবে প্রস্তাব দিতেছ? এক পক্ষের লোকেরা প্রস্তাব দিল যে মোহাম্মদকে আমরা দেশ থেকে বের করে দেই, মোহাম্মদকে আমরা দেশ থেকে বের করে দেই, তাকে আমরা এই দেশে রাখলে আমরা টিকতে পারবো না। এখন কিছু লোক বললেন ওনাকে বের করে যেখানে দিবেন ওইখানে তো 1 মাসের মধ্যে আবার সার্কেলে ভর্তি করে ফেলবে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীদের সার্কেল মুহূর্তে বড় হয়ে যাবে, আবার ভক্তবিন্দু দিয়ে চলে যাবে। এই বুদ্ধি করা যাবে না। আচ্ছা, তাহলে কি করা যায়? এক কাজ করা যায়, ওনাকে আমরা গৃহবন্দী করে রাখি। গৃহবন্দী করে রাখি, তাহলে আমরা একদিক দিয়ে সফল হতে পারবো। গৃহবন্দী করে কয়দিন রাখবে? ওই জেলখানায় আর কোনো লোক নাই, আর যেগুলো লোক থাকবে ওগুলো সবগুলো ধরতে হয়ে যাবে। এই জন্য আমাদের হুজুরগুলো নিয়ে যায় জেলখানা, ছুঁয়েও শান্তি পায় না। এটা কোন ঠিক না নাকি? আমাদের হুজুরগুলো যে জেলখানায় ছুঁয়েছে ওই জেলখানার লোক সব মুসলমান। আবার এবার কাশিমপুর থেকে এবার গাজীপুরে, এবার ওখান থেকে পাবনায় নেই, বগুড়ায় নেই, নোয়াখালী নেই, কুমিল্লায় নেই, খালি পাল্টায়, কিন্তু ছুঁয়ে শান্তি পায় না। যে এরিয়ায় ছয় ওই এরিয়ার গোটা 70 লোক একেবারে আমরা ওইতে পরিণত হয় না। কথা কোন ঠিক না ঠিক? এজন্য দেখা করতেও দেয় না, দেখা করতেও দেয় না, দেখাও যেন না করতে পারে। না করে কি করবি? তোর পুলিশ তোর চাকরি করে, ওই লোকটার যখন ইন্তেকাল হলো তখন পুলিশ লাশের চুমা দিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আমার কথা আপনারা বুঝতেছেন? লাশের চুমা দিয়েছে পুলিশরা, দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাকরি হয়েছে, কিন্তু আলেমকে মহব্বত করতে, নবীকে মহব্বত করতে বিন্দু পরিমাণ পিছপা হয় নাই। কথা কোন ঠিক না ঠিক? এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসদের শান, নবীর থেকে এসেছে। আমাদের বিরাট বড় আল্লাহর ওলি, আমাদের ওস্তাদ, অনেক বড় ব্যক্তিত্ব, যাকে বাবা হুজুর নামে আমরা চিনি। মুমতাজুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বাবা হুজুর নামে চিনি। উনি রাজপথ কামানেওয়ালা একজন সৈনিক আলেম, রাজপথ কামানেওয়ালা। উনি তোতলায় কথা বলতেন, কিন্তু বক্তব্য শুরু করলে আর তোতলাতেন না, আর তোতলাতেন না, একেবারে মুহূর্তেই সামনের দিকে চলে যেতেন, আর তোতলাইতেন না। উনি বলতেন যে আসলে প্রথমে তোতলাইতেছি তো, একটু পরে ঠিক হবে। যেমন দেখেন এলাকার মধ্যে একটা কুকুরের ঠ্যাং ভাঙ্গা, খড়ায় খড়ায় হাঁটতেছে, যদি লাঠি দিয়ে দৌড়ানি দেন পা ঠিক হয়ে যায়, ঠিক হয় কিনা? হুজুরও বলতো যে আমি তোতলায় তোতলায় কথা বলতেছি, একটু পরে ঠিক হয়ে যাবে। এরপরে ভাষণে ওনার গর্জনে আসলে সবাই ঠিক হয়ে যেত। কন্যা আল্লাহু আকবার। হুজুর রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ বাবা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, আমি জেলখানায় গেছি, এই হাসিনার বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আমাকে জেলে নিয়েছে। আমি জেলে ছিলাম, সমস্ত লোকদেরকে কুল হু আল্লাহ নাক ফালাক করেছি, এসেছি, আবার বক্তব্য দিল, আবার জেলখানায় নিবে, সকল
কেরামের কাম ছিল। তো ওই সময় আবু জাহেলের সভাপতিত্বে দ্বিতীয়বার এসে গেল ইবলিস। সভাপতিত্বের লোকজন বললেন গৃহবন্দী করা যাবে না, আমাদেরই সমস্যা হবে। কি করা যায়? কয় তাহলে এইবার একটা কাজ করা যায়, তাকে আমরা হত্যা করে ফেলবো। এবার ইবলিস হাতে তালি দিল, হাতে তালি দিল, সাথে সাথে সবাই তালি দিল। মুফাসসিরিনে কেরাম সূরা আনআমের 31 নম্বর তাফসীরে কিতাবের মধ্যে লেখে, এই কোন মজলিসে কোন সিদ্ধান্ত স্থাপিত হলে হাতে তালি দেওয়া এটা ইবলিসের কালচার। এই সংসদে হাতে তালি দেয়, আলহামদুলিল্লাহ বলতে পারে না। আলহামদুলিল্লাহ কই গেছে? আলহামদুলিল্লাহ বলতে হয়। শুভ সকাল, শুভ বিকাল, গুড নাইট, এগুলো কি? আলহামদুলিল্লাহ বলেন কি হবে? আরেকবার বলেন কি হবে? আলহামদুলিল্লাহ হবে। কেন গুড ইভিনিং, কেন গুড মর্নিং, কেন গুড নাইট, এগুলো কেন? শুভ সকাল, শুভ বিকাল, শুভ রাত্রি, এগুলো কেন? মুসলমানের শব্দ আলহামদুলিল্লাহ। যেরকম কি মুসলমানের শব্দ? একটু জোরে আওয়াজে বলেন, সবাই মুখ খুলে বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো মুসলমানের শব্দ। এবার হাতে তালি দিতে সবাই মিলে এবার হত্যা করার কার্যক্রমই চলবে। এবার আমরা ওই দুই রায় মানলাম না, এবার সবাই প্রস্তুতি নাও। 100 যুবককে তৈরি করেছে কুরাইশি, যারা নবীকে হত্যা করবেন। বলেন এই যে মিটিং হলো, আসমানে গেছে না যায় নাই? বলেন গেছে না যায় নাই? আসমানে পৌঁছে গেছে। এবার জিবরাইল আমিন আয়াত নিয়ে আসছে, আল্লাহর কালাম নবীজির কাছে নিয়ে এসেছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, নবী আপনি খেয়াল রাখেন, তারা বসে বসে পরস্পরে যে কৌশল অবলম্বন করতেছিল, সন্ত্রাসী কৌশল অবলম্বন করতেছিল, তারা আপনাকে গৃহবন্দী করবে, আপনাকে দেশ থেকে বের করে দিবে, আপনাকে হত্যা করবে। কিন্তু ওয়ামাকার আল্লাহ, যা যে ধোঁকাবাজি করে আল্লাহ তার চূড়ান্ত ধোঁকার জবাব দেয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর জবাব আপনি আবার ধারণা করতে পারেন না কিভাবে হবে। আল্লাহর জবাব হলো ল্যাংড়া মশা দিয়া। কথা কর, আল্লাহর জবাব কি দিয়া? ল্যাংড়া মশা দিয়া। আল্লাহর জবাব হলো ওই লোহিত সাগরের পানি, ওটা দিয়ে আল্লাহ তারা জবাব দেয়। আল্লাহ তারা জবাব দিয়েছেন ইবনে আফরা মুআব্বাদ আর মুআব্বিদ, দুইটা সন্তান, 6 বছর 7 বছর, খেজুরের কাঁধের ঠাল দিয়া আবু জাহেলের ঘোড়ার থেকে নামায় খুঁজে মারেছে। এ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শায়েস্তা করা। ওই যে ফ্যাসিস্ট আমাদের সামনেই স্বৈরাচারকে, সেই ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, হাতে নাই অস্ত্র, হাতে নাই তলোয়ার, হাতে নাই বন্দুক, স্লোগান একটাই, তুইকে আদিকে রাজাকার রাজাকার, এক শব্দ দিয়া স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছে। কথা বল ঠিক না নাকি? আল্লাহর মায়ের একেবারে দেশের বাইরে। আর নগদটা তো কইলামই না, ওই নেপালের অর্থমন্ত্রীর যদি জায়গা না থাকতো আর ইজ্জত বলতে কিছুই থাকতো না। দেখছেন কিনা? ইজ্জত বলতে কিছুই থাকতো না। জুলুম কতদিন করবা, কতদিন জুলুম করবা, টিকতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে আমার নবীজিকে তাদের সামনে দিয়ে বের করে একেবারে মদিনায় নিয়ে গেলেন। তাদের সামনে দিয়ে বের করে নিয়ে গেলেন। 100 যুবক একত্রিত, আজকেই নবীজিকে হত্যা করে ফেলবে, এত বড় ষড়যন্ত্র করলো। নবীজি 40 বছর একটার পর একটা মুজিজা, একটার পর একটা অলৌকিক ঘটনা দেখাইছে। তারপরেও আমার নবীজিকে তারা হত্যা করার জন্য চেষ্টা করেছে। ঠিক আমি বলতে চাই, ও সমাজের নেতারা, ও সমাজপতিরা, তুমি সমাজের নেতৃত্ব দিতে চাও, মসজিদের নেতৃত্ব দিতে চাও, ফকিরগিরি করতে চাও, একটার পর একটা তোমার একটার পর একটা কাজের জন্য বাধা আসতে থাকবে। কাফের মুশরিকদের থেকে, নব্য আবু জাহেল থেকে, নব্য ফিরআউন থেকে তুমি সামনের দিকে আগায় যাও, তোমার পক্ষে আমার আল্লাহ রয়েছে। কথা বল ঠিক না বেটি? তুমি আগায় যাও, তুমি ভয় করবে কেন? আমার নবীজির যদি সঠিক উম্মত তুমি দাবি করো তাহলে আগায় যাও। আমার নবীজি আগায় গিয়েছিল। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাকা ওয়াল্লাহু ইয়াসিমুকা আনিন নাস। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বলে, হে সম্মানিত নবী, আপনি আপনার রিসালাত সবার কাছে পৌঁছায় দেন, যদি না পৌঁছায় দেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আর আপনাকে সমস্ত মানুষ থেকে হেফাজত করবো আমি আল্লাহ। তাই আমি সমাজের আলেম খতিবদেরকে বলতে চাই, ও কলিজার টুকরা বন্ধু, তুমি তোমার মেহনত করতে থাকো। আওয়ামী লীগের ফ্যাসিস্ট জেলখানায় নিয়েছিল, বন্দী করেছিল, আমাদের জবান আটকাইছিল, কিন্তু তারপরে যে পরিমাণ আমি ঠুনকা বক্তা মাহফিল করেছি মনে হয় না আর জীবনে করেছি। কন্যা আলহামদুলিল্লাহ। দরজা খুলে দিছিল, দিনে 7 দিয়ে করে প্রোগ্রাম, ক্লাস করবো কখন তাও পাইতাম না। কিনা আমি তো বক্তার কাতারই না, তারপরেও এত প্রোগ্রাম কেন? এটা ওই যে সমাজ গঠনের কাজে যখন আপনি নিয়োজিত হবেন, আল্লাহ আপনাকে দিয়ে কাজ করাই দিবে, আপনি উল্টা পাল্টা এই সেই বলে ষড়যন্ত্র করবেন, লাভ হবে না। আমি দীর্ঘ প্রায় 14 বছর পর্যন্ত ওই যে ডায়াবেটিসের ওখানে ব্লাড ব্যাংক মসজিদে আমি খতিব ছিলাম। তো ওখানকার সভাপতি উনি রানিং হলেন, তখন একদম ওই ফ্যাসিস্টের দোসরদের অন্যতম সে আমাকে সূচি দিত, এই বিষয় নিয়ে বয়ান করবেন, এই বিষয় নিয়ে বয়ান করবেন, এই বিষয় নিয়ে বয়ান করবেন। আমি ওনাকে বললাম যে লস কিন্তু আপনার, আমার লস নাই। আপনি আমার সাথে বেশি তেড়িবেড়ি করবেন তো আমি মসজিদ পাল্টায় আরো উন্নত জায়গায় যাব, কিন্তু সমস্যা আপনার সভাপতি কিনবে না। কথা বলেন ঠিক না বেশি? আমি যখন নিজের নামে করি তখন থেকে খতিবগিরি করি, এই খতিবগিরি আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে দিয়েছে, আমি মরার আগ পর্যন্ত করব। আপনি দুর্ব্যবহার করলে বঞ্চিত হবেন আপনি। কথা বলেন ঠিক না বেশি? 2 বছর থেকে আলহামদুলিল্লাহ পলিটেকনিক্যাল সরকারি মসজিদে এখন আমি খতিব। ওরা সসম্মানে নিয়ে গেছে, হুজুর আপনি যদি আসেন তাহলে কোনো ইন্টারভিউ নাই, আপনাকে আমরা চিনি, আপনারা আসবেন জুমা পড়া শুরু করে দিবেন, বাস। আল্লাহ তাআলা রহম করলেন, আল্লাহ তাআলা বড় মেহেরবানি করলেন। কেন? এটা হলো সমাজে আপনি যখন কিছু সুন্নতের কথা বলবেন, কিছু কাজের কথা বলবেন, কিছু দ্বীনি প্রোগ্রামের কথা বলবেন, এটার জন্য আপনাকে আগায় যাইতে হবে। এই জন্য দীর্ঘ টাইম ওই সমাজের লোকদের সাথে, ওই সমাজের সাথে আপনাকে উঠা বসা, তাদের দুঃখ সুখ সব বিষয়ের সাথে আপনাকে চলতে হবে। এটা আমার নবীর আদর্শ। ঠিক না নাকি? তাহলে দীর্ঘ 40 বছর নবীজি নামাজের কথা বলেন নাই, নবীজি রোজার কথা বলেন নাই, নবীজি যাকাতের কথা বলেন নাই, আমাকে আপনাকে ফরদার কথা, সালাম মুসাফা, মাথায় টুপি পাগড়ি দীর্ঘ 40 বছর বলেন নাই। কিন্তু দীর্ঘ 40 বছর আমার নবীজি প্রত্যেকটা লোকের সাথে চলেছিল কিভাবে? উত্তম চরিত্র দিয়ে। কথা কর ঠিক না বেশি? আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কলমের কসম, এই কলম যা নিয়ন্ত্রণ করেছে তার কসম, আপনি আল্লাহর নিয়ামত দিয়ে ভর্তি, আপনি কোনো সময় পাগল নন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আপনি মহান চরিত্ররূপে প্রতিষ্ঠিত। এই নবীর সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দিয়ে দিলেন যে আপনি মহান চরিত্ররূপে প্রতিষ্ঠিত। এই 40 বছর প্রত্যেকটা জাতি দেখেছে, তারপরেও নিজের পথ চলে যাবে, নিজের পাওয়ার চলে যাবে, ভাগলামো করতে কিন্তু দেরি করে না। সভাপতি যখন দেখলো হুজুর আমার বিরুদ্ধে বক্তব্য দিছে, অথচ সভাপতি তো 5 বছরের, খতিব তো 30 বছরের। কথা কন ঠিক না ঠিক? 30 বছরের খতিব, তারপর আমার বিরুদ্ধে গেছে, এই জন্য এটা লাভ দিয়ে উঠছে। আপনি এইরকম বক্তব্য দিবেন, কোরআন হাদিস থেকে কথা বলেন, রাজনীতির কোনো কথা মসজিদে বলবেন না। এখন আমি বলেছিলাম যে রাজনীতির বয়ান কোনটা আর কোনটা কোরআন হাদিসের বয়ান, আমাকে পার্থক্য করবে। কথা কন ঠিক না ঠিক? কোরআন হাদিসের বর্ণনা কোনটা, রাজনীতির বর্ণনা কোনটা পার্থক্য করে দে। আর যদি তোর বিরুদ্ধে যাওয়ার কারণে তুই আমার বিরুদ্ধে পদক্ষেপ না, মানে কোরআনের বিরুদ্ধে নেওয়া। কথা কন ঠিক না ঠিক? আমার বিরুদ্ধে নেওয়া মানে সুন্নাহর বিরুদ্ধে নেওয়া। এই জন্য আমরা প্রত্যেকেই এই যে ওলামা
ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সিরাতুন নবী মাহফিল, আমরা ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবো তো? এই কয়েকজন হাত উঠান, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে হবে না, ওলামায়ে কেরামের সাথে থাকলে আওয়াজ আর বড় লাগবে। শিয়াল কুত্তা দৌড় দিবে, ফ্যাসিস্টের দোসররাও দৌড় দিবে। জোরে আওয়াজ দিবেন তো? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলেম ওলামা যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, নবীর সিরাত যেখানে, শেখ হাসিনা যেখানে, অনেকে অনেকে দেখি কয় নাই, ওরা আছে নাকি? ওরা লগে আছে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আমাদের প্রধান আলোচক চলে এসেছেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। মুফতি জাহিদুল ইসলাম দাওয়াত বরকাতুল আলিয়া, হযরতের জবানে আল্লাহ তাআলা ইলমে বারাকা দান করেন। আল্লাহ তাআলা ওনার জবান থেকে এমন দামি কথা বের করে দেন যেন আমরা সবাই এই এরিয়ায় ওলামায়ে কেরামের সঙ্গী হয়ে দিনের উপরে চলার জন্য আমরা যেন পূর্ণ প্রস্তুতি নিতে পারি। জোরে বলেন আমিন।